দিনটা আমি যে ছবি কিছুক্ষণ আগেও দেখাচ্ছিলাম, হাতে জোড়া পদ্ম এবং সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, কি করে ভুলে যাই, আজ তো রবীন্দ্র জন্ম জয়ন্তী। আজ রবি ঠাকুরের সেই কথা সকলেই মনে মনে ভাবছেন, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। প্রিয়াঙ্কা, একেবারে রুমেলা, তোমার কথা রেস ধরেই জানিয়ে রাখবো দর্শকদের, ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন আজ রবি ঠাকুরের জন্ম জয়ন্তীতে। সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, কি পোস্ট করলেন শুভেন্দু অধিকারী? দেখো, 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী, আর এই দিনেই বিজেপির নতুন সরকারের শপথ গ্রহণ, মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ। আজ সকালেই শুভেন্দু অধিকারী, যিনি এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপির তরফ থেকে নির্বাচিত হয়েছেন, বিজেপির সকল বিধায়কদের সম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন, যিনি আজ শপথ নেবেন মুখ্যমন্ত্রী পদে। আজ সকালেই শুভেন্দু অধিকারী তিনি টুইট করেছেন এবং সেখানে তিনি রবীন্দ্র জয়ন্তীতে কবিগুরুকে প্রণাম জানিয়েছেন শ্রদ্ধার্ঘ্য। এবং অবশ্যই সেখানে গতকাল অমিত শাহের মুখে বা অমিত শাহের গলায় বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে যে কবিতার কলি বা রবীন্দ্রনাথ ঠাকুরের ভারত তীর্থের যে কবিতা শোনা গিয়েছে, চিত্তচেতা ভয় শূন্য উচ্চচেতা শির, শুভেন্দু অধিকারী তিনিও আজ টুইটার মাধ্যমে টুইট হ্যান্ডেলে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, রবি ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মাধ্যমে সেই একই কবিতার লাইন ধরে। এবং তার পাশাপাশি প্রার্থনা কবিতার যে লাইন, সেই লাইন শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন। এবং তিনি বিগত কয়েক বছরের রাজনৈতিক জীবন, অন্তত বিরোধী দলনেতা থাকাকালীন তার যে রাজনৈতিক জীবন, সেই রাজনৈতিক জীবনে বারবার যে কথা বলেছেন যে তিনি প্রতিবাদ করবেন এবং ভয়শূন্য হয়ে প্রতিবাদ করবেন, তার পাশাপাশি ধৈর্য এবং লড়ে যাওয়ার ক্ষমতা, এই দুইয়ের উপর ভর করে তিনি রাজনৈতিক জীবনে টিকে থাকার লড়াই করেছেন। আর সেই টিকে থাকার ফলই হয়তো শুভেন্দু অধিকারী পাচ্ছেন, সে কথা বলার অপেক্ষা রাখে না। এবং আজকের এই ব্রিগেড সেজে উঠেছে অন্যরকমভাবে, তার কারণ এতদিন আমরা দেখেছি ব্রিগেড প্রতিবাদের মঞ্চ হয়েছে, ব্রিগেডে হয়েছে নির্বাচনী প্রচার মঞ্চ। এমনকি গত এপ্রিল মাসে 15ই এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে এই ব্রিগেড থেকেই বিজেপির নির্বাচনী প্রচারের সবচেয়ে বড় জনসমাবেশ শুরু হয়েছিল। সেখান থেকেই বিজেপি বাংলা জয়ের ডাক দিয়েছিল। পরিবর্তন দরকার, চাই পরিবর্তন দরকার, বিজেপি সরকার, এই স্লোগান নিয়ে বিজেপি তার পরিবর্তনের যে জয়গান, সেই জয়গান শুরু করেছিল। এবং এবারের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপির তৈরি মঞ্চ সম্পূর্ণ আলাদা রকম, আলাদা আবহ। তার কারণ আজকের মঞ্চ কোনো প্রচারের মঞ্চ নয়, কোনো জনসমাবেশের মঞ্চ নয়, কোনো লড়াই শেষে যে হাসি, সেই হাসি হাসছে বিজেপি। কিন্তু তুমি যেমনটা বললে যে আজ রুমেলা, যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী, আর সেখানে এই রবীন্দ্র জয়ন্তীতে শুভেন্দু অধিকারী এক্সপোজ, আজ এই কথাটা বারবারই সবার মনেই, কিন্তু বারবারই সবার মনে পড়ছে যে চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা। স্বাভাবিকভাবে এই মহান বাণীর কথা শুভেন্দু অধিকারী তিনিও তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। রুমেলা, বাংলা বাঙালির মধ্যেই তো শুধু কবিগুরু সীমাবদ্ধ নয়, তিনি বিশ্বকবি। আজ তার জন্ম জয়ন্তী, সেই দিনটা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে থাকছে বাংলার রাজনৈতিক ইতিহাসে। নবনির্বাচিত সরকারের আজ শপথ গ্রহণ অনুষ্ঠান, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে সব ছবি সবার আগে আমরা তুলে ধরছি। এখানে যারা কর্মী সমর্থকরা রয়েছে, এই দিনটা আসলে তাদের এই উদযাপনের দিন, আমরাও সামিল হয়েছি তাদের সঙ্গে এবং প্রতি ছবি সবার আগে তুলে ধরবো। একটা ছোট্ট ব্রেকের পর ফিরবো, কথা বলবো এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে। থাকুন।